ল্যান্সডাউন ক্যান্টনমেন্ট হিল স্টেশন, কোটোদ্দার শহর থেকে ৪২ কিলোমিটার দূরে, সমুদ্রপৃষ্ঠ থেকে ৫,৮৪০ ফিট উচ্চতায় উত্তরাখণ্ডের এই ছোট্ট পাহাড়ি জনপদটিতে আমি পৌঁছেছিলাম ৩১শে জুলাই ২০২১ বিকেলবেলায়। আজকে 1 অগস্ট ২০২১ রবিবার, এখন বাজে সকাল 10:30 আর আমি আছি এখন ল্যান্সডাউনে। ৩বার গাড়ি পাল্টে ঋষিকেশ থেকে ল্যান্সডাউনে যাওয়ার গল্প আগেই আপনাদের সাথে শেয়ার করেছি। যারা দেখেননি প্লিজ দেখে নিন, ওপরের আই বাটনে আর নিচের ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন। আজকে এই পর্বে থাকছে ল্যান্সডাউনের গল্প। চলুন শুরু করা যাক। আজকে আমার বেরোতে একটু দেরি হয়ে গেল, এখন বাজে 10:30। সকালে আসলে বৃষ্টি হচ্ছিল, এখন রোদ উঠেছে, আকাশে মেঘও রয়েছে, তবে বৃষ্টি আর হবে বলে মনে হয় না। ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্টে খেলাম হচ্ছে আলুর পরোটা, দই আর মশলা অমলেট। আর তারপরে এক জায়গায় গিয়ে চা খেলাম, সেটা দারুণ ছিল। গতকাল রাতেও সেখানে চা খেয়েছিলাম। লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার বলে একটা মিষ্টির দোকান আছে, সেখানে দারুণ সুন্দর চা করে। দারুণ চা, এক্সেলেন্ট। আর এলাচ দিয়েছে, দারুণ এলাচের গন্ধ রয়েছে। আজকের প্ল্যান হচ্ছে এই ল্যান্সডাউনের আশেপাশে সব জায়গাগুলোকে ঘুরে দেখব। মোটামুটি 5 কিলোমিটারের মধ্যেই সব কিছু দেখার জায়গাগুলো রয়েছে, হেঁটেই ঘোরা যাবে। এখানে রয়েছে হচ্ছে একটা মিউজিয়াম, একটা লেক, ভুল্লা তাল বলে, মা সন্তোষীর মন্দির, দুটো চার্চ, আর টিপ অ্যান্ড টপ বলে একটা জায়গা রয়েছে, ভিউ পয়েন্ট। সেটা এই শহরটা তৈরি হয়েছিল 1887 সালে ব্রিটিশ ভাইসরয় লর্ড ল্যান্সডাউনের নামেই, যিনি ভারতের ভাইসরয় ছিলেন 1888 থেকে 1894 সাল অবধি বোধ হয়। গাড়োয়াল রাইফেলসের ফার্স্ট রেজিমেন্ট, সেটা আলমোড়া থেকে 1887 সালের নভেম্বর মাসে এই ল্যান্সডাউনে নিয়ে আসা হয়। মূলত এই ল্যান্সডাউনকে তৈরি করা হয়েছিল গাড়োয়াল রাইফেলসের সেনাদের রিক্রুট করার জন্য এবং ট্রেনিং দেওয়ার জন্য। এখনও অবধি গাড়োয়াল রাইফেলসের মূল কমান্ড অফিস কিন্তু এই ল্যান্সডাউনেই। আর সব ক্যান্টনমেন্ট এরিয়ার মতো এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো। আর যেহেতু মিলিটারি এরিয়া, আমি সব জায়গায় হয়তো ক্যামেরা অন করে ছবি তুলতে পারবো না। খানিকটা এগুতেই বাদিকে পড়ল একটি পার্ক, যেখানে শোকেস করা রয়েছে ভারতীয় নৌসেনার একটি পরিত্যক্ত বিমান। আমি প্রথমে যাচ্ছি মিউজিয়ামে। মিউজিয়ামটা এই সামনেই। আর এখানের এই পার্কটা কিন্তু দারুণ সুন্দর। ভেতরে একটা অ্যাবান্ডান্ট এয়ারক্রাফটও রাখা আছে ডিসপ্লেতে। দারওয়ান সিং, যার নামে এই সংগ্রহালয়টা, এই মিউজিয়ামটা, তিনি কিন্তু ভিক্টোরিয়া ক্রস উইনার। 1914 সালে ফ্রান্সের যুদ্ধের সময় তিনি দারুণ সাহসিকতার পরিচয় দিয়েছিলেন এবং সেই জন্য তাকে ভিক্টোরিয়া ক্রস দেওয়া হয়। তার নামেই এই মিউজিয়ামটা। এই হচ্ছে প্যারেড গ্রাউন্ড। এদিকে মিউজিয়ামের ভেতরে ক্যামেরা অ্যালাউড না, তাই মিউজিয়ামের ভেতরটা দেখাতে পারলাম না। কিন্তু মিউজিয়ামের ভেতরে ভিক্টোরিয়া ক্রস রাখা আছে। 1914 এবং 15 সালে দুজন কিন্তু এই গাড়োয়াল রাইফেলস থেকে ভিক্টোরিয়া ক্রস পেয়েছিলেন। একজন তো দারওয়ান সিং নেগি, আরেকজন গব্বর সিং নেগি। দুজনেরই ছবি রয়েছে এবং ভিক্টোরিয়া ক্রসগুলো রাখা রয়েছে। এই পার্কের উল্টো দিকেই রয়েছে একটা ভিউ পয়েন্ট, ম্যানওয়ারিং ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট থেকে যে অতটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে তা কিন্তু নয়, তবে এখানে বসে বেশ খানিকটা সময় কাটানো যেতেই পারে। এবার এখান থেকে যাব টিপ অ্যান্ড টপ। যে রাস্তাটা দিয়ে যাব তার একটা পার্টিকুলার নাম আছে, ঠান্ডি সড়ক বা কুল রোড। ব্রিটিশ পিরিয়ডে কিন্তু এই রাস্তা দিয়ে ভারতীয়দের চলতে দেওয়া হতো না, শুধু ইউরোপিয়ানরাই এই রাস্তা দিয়ে যেতে পারত। এই হচ্ছে কুল রোড, এখান দিয়েই যাব এবার। প্রচুর পাখির ডাক রয়েছে এখানে।
এইরকম নিস্তব্ধ জায়গায় এত গাছগাছালির মধ্যে পাখির ডাকের সঙ্গে হাঁটতে কিন্তু দুর্দান্ত লাগছে। আর সেই সঙ্গে টেম্পারেচারটা এখন ওই 19-20 ডিগ্রি, খুবই প্লেজেন্ট। তবে এবার আমি মাস্ক খুলে ফেলবো, কারণ আমি একাই হাঁটছি, আর কেউ নেই, আর মাঝে মাঝেই চড়াই রয়েছে, মাস্ক না খুললে পারবো না। যদি আক্ষরিক অর্থেই শান্তিতে নিরিবিলিতে ছুটি কাটাতে চান তাহলেই ল্যান্সডাউনে আসুন। ওই রকম ভেবে আসলে হবে না যে এখানে সাইট সিইং করবেন, অনেক কিছু দেখার আছে, ওরকমটা নয়। এখানে নিরিবিলিতে শান্তিতে লেজিওর কাটাতে চাইলে ল্যান্সডাউন পারফেক্ট প্লেস। সকাল বিকেল হাঁটতে পারেন, খাবার দাবার ভালো, জলও ভালোই, আমি লোকাল জলই খাচ্ছি, ঠিকই আছে। তাহলেই আসুন এখানে। ওরকম খুব পপুলার টুরিস্ট প্লেসে যেরকম হয় প্রচুর সাইট সিইং বা প্রচুর ঘোরার জায়গা, ওরকম কিন্তু এখানে নেই। শান্ত নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে বসে ছুটি কাটাতে চাইলেই ল্যান্সডাউন আপনার জন্য উপযুক্ত, নইলে নয়। আরও কিলোমিটার 3 হাঁটতে হবে, মানে আরও এখান থেকে ধরে নিন 30 থেকে 35 মিনিট, তবে গিয়ে টিপ অ্যান্ড টপ। আর টিপ অ্যান্ড টপের আগেই কিন্তু চার্জ পড়বে, মানে আরও আধ ঘন্টা এখন হাঁটা। একটু ঘামছি কারণ হিউমিড বলে। আমি পাখি চিনি না, পাখির ডাকও চিনি না। যারা বার্ড ওয়াচার তাদের জন্য কিন্তু জায়গাটা খুব ভালো, প্রচুর পাখি দেখছি আমি। এখানে দুটো চার্চ রয়েছে, যেটা বলছিলাম, একটা হচ্ছে সেন্ট মেরিস চার্চ আর একটা হচ্ছে সেন্ট জনস চার্চ। এই দিকের রাস্তাটা গেছে সেন্ট মেরিস চার্চে আর টিপ অ্যান্ড টপে, এই দিকের এই রাস্তাটা গেছে ভুল্লাতালে। আমি আগে টিপ অ্যান্ড টপে যাব, মেরিস চার্চ দেখব, তারপর আবার ফিরে এসে ভুল্লাতালে যাব। আরও খানিকটা হেঁটে পৌঁছে গেলাম সেন্ট জনস চার্চে। এই রাস্তায় প্রথমে পড়বে সেন্ট জনস চার্চ, তারপর সেন্ট মেরিস চার্চ। সেন্ট মেরিস চার্চ থেকে আরও খানিকটা এগুলে টিপ অ্যান্ড টপ, আবার টিপ অ্যান্ড টপ থেকে এগিয়ে পড়বে সন্তোষী মায়ের মন্দির। এটাই হচ্ছে সেন্ট জনস চার্চ, আর এটা তৈরি হয়েছিল 1936 সালে। তৈরি করা শুরু হয়েছিল 1936-এ, শেষ হয়েছিল 1937-এ। বন্ধ রয়েছে, ভেতরে ঢোকা যাচ্ছে না। আজকে সানডে, আমি ভেবেছিলাম চার্চ খোলা থাকবে, কিন্তু বন্ধ। এবার আর একটু এগুতে হবে, এগুলে সেন্ট মেরিস চার্চ আর টিপ অ্যান্ড টপ। সেন্ট জনস চার্চ থেকে বেরিয়ে মিনিট 10 হাঁটতেই পৌঁছে গেলাম সেন্ট মেরিস চার্চে। আচ্ছা, এখান দিয়ে একটা রাস্তা চলে গেছে ভুল্লাতালে, মানে আমাকে পেছন দিকে ওই 1/2 কিলোমিটার মতো ফেরত গিয়ে আর ভুল্লাতাল যেতে হবে না, আমি এখান দিয়েই ভুল্লাতাল চলে যেতে পারবো। আর এই হচ্ছে সেন্ট মেরিস চার্চ। এটাই কিন্তু এখানে সবচেয়ে পুরনো চার্চ। এটা তৈরি হয়েছিল 1895-96 সালে। আর একটু আগে যেটা দেখালাম সেন্ট জনস চার্চ, সেটা কিন্তু পরে তৈরি হয়েছিল, যেটা 1936-37 সালে তৈরি হয়েছিল। এবার আর একটুখানি এগুলোই টিপ অ্যান্ড টপ, সেদিকেই যাচ্ছি। টিপ অ্যান্ড টপ পৌঁছে গেছি। সেন্ট মেরিস চার্চ থেকে 500 মিটার হবে। এখানে টিপ অ্যান্ড টপে ঢুকতে 20 টাকা করে টিকিট কাটতে হলো। এখানে 100 মিটার আরও গেলে পরে অ্যাকচুয়াল টিপ অ্যান্ড টপে পৌঁছানো যাবে। একটু মেঘ রয়েছে, ধোঁয়াশা মতো হয়ে আছে, তাই জন্য ভিউটা ভালো পেলাম না, কিন্তু ক্লিয়ার দিনে কিন্তু দারুণ
ভিউ পাওয়া যাবে এখান থেকে, অনেকটা দেখা যায়। আর এখানে একটা অ্যাডভেঞ্চার পার্ক রয়েছে, জিপ লাইন রয়েছে, কিন্তু এখন সবই বন্ধ করোনার জন্য। সেপ্টেম্বর অক্টোবর থেকে হয়তো চালু হয়ে যেতে পারে। জিপ লাইনটা কিন্তু এখানে দারুণ সুন্দর। এই টিপ অ্যান্ড টপেই রয়েছে GMVN এর টিপ অ্যান্ড টপ রিসর্ট, এখানেও থাকতে পারেন। এই টিপ অ্যান্ড টপে যে রিসর্টটা আছে সেটা গারওয়াল মণ্ডল বিকাশ নিগমের। আপনারা অনলাইনেও বুক করতে পারেন। থাকার জন্য কিন্তু জায়গাটা বেশ ভালো। আমি চেষ্টা করব পরবর্তীকালে একবার এখানে এসে থাকার। এখানে থাকলে ম্যালে যাতায়াতের জন্য কিন্তু গাড়ি রিজার্ভ করতে হবে। টিপ অ্যান্ড টপ থেকে আরও 1.5 কিলোমিটার মতো এগুলো পরে মা সন্তোষীর মন্দির। আর এখানে একটা মহাদেবের মন্দির আছে, বাবা তারকেশ্বরের মন্দির, সেটা কিন্তু ল্যান্সডাউন থেকে প্রায় 35 কিলোমিটার। সেটা আমি মনে হয় আর যেতে পারবো না, কারণ কাল সকালে আমি মুসৌরি চলে যাব। এই দিকটায় আরও নিস্তব্ধ। এই রাস্তা ধরে হাঁটা দারুণ এনজয় করছি। এই ওয়াকিংটা অনেকদিন মনে থাকবে। শান্ত নিরিবিলি জায়গা, গাছগাছালিতে ছাওয়া দেখতেই পাচ্ছেন, মাঝে মাঝে ঠান্ডা বাতাস আসছে। আমি একটু ঘামছি কারণ হিউমিড, তাই জন্য। কিন্তু টেম্পারেচার বেশি নয়, 19-20 ডিগ্রি, বড়জোর 21 ডিগ্রি হবে। আর আজকে বৃষ্টি হবে না, এদিকে নীল আকাশও দেখা দিয়েছে আর কি। আমার পেছনে এটাই হচ্ছে সানসেট পয়েন্ট। সানসেট পয়েন্ট থেকে আরেকটুখানি এগুলে পরেই এই 100 মিটার মতো সন্তোষী মায়ের মন্দির, সেখানেই যাচ্ছি এবার। এখন কিন্তু রোদের তেজ অনেকটা বেড়ে গেছে, আকাশে মেঘ নেই বললেই চলে, নীল আকাশও দেখা যাচ্ছে। আমি বেরিয়েছি প্রায় 3 ঘন্টা হয়ে গেল এখন। লাস্টে বেশ চড়াই, আর সামনে সিঁড়ি আছে অনেকগুলো। এই পাহাড়টার পুরো ওপরে, অন্ততপক্ষে 100 ওপরে সিঁড়ি হবে। উঠি আস্তে আস্তে। সেই মুহূর্তে এই সন্তোষী মায়ের মন্দিরে আর কেউ ছিল না। এই মন্দিরটি দেখভালের দায়িত্ব গারওয়াল রাইফেলসের। এবার ফেরার পথ ধরতে হবে। এবার শুধু বাকি রইল ভুল্লা তাল। ভুল্লা লেক দেখে বাজারে চলে যাব, মানে ওই ম্যালে চলে যাব, সেখানে লাঞ্চ করে আজকের মতো ইতি। আচ্ছা, সেন্ট মেরিসের পাশ দিয়ে যে রাস্তাটা ভুল্লাতালে গেছে, ওখান দিয়ে যেতে হবে না আমাকে। এখান দিয়ে সামনে আরেকটা রাস্তা চলে গেছে, মানে আমাকে ব্যাক করে সেন্ট মেরিসের পাশ দিয়ে যেতে হবে না, যেটা আমি দেখিয়েছিলাম আগে। এখান দিয়ে একটা রাস্তা চলে গেছে যেটা কেন্দ্রীয় বিদ্যালয়ের পাশ দিয়ে আবার ভুল্লাতালেই গেছে। তো ওখান দিয়ে আমি যাচ্ছি। দুটো রাস্তা মোটামুটিভাবে একই ডিস্টেন্স হবে, তাই পেছন দিকে না গিয়ে আমি এদিক দিয়েই যাচ্ছি। এই রাস্তা তো, এই রাস্তাটা কেন্দ্রীয় বিদ্যালয় হয়ে তার পাশ দিয়ে একটা রাস্তা গেছে ভুল্লাতালে। তো আমি এটাই নিয়ে নিলাম, আর ব্যাক করে সেন্ট মেরিজে গেলাম না। এই পথ ধরে খানিকটা এগুতেই প্রথমে চোখে পড়ল আর্মি পাবলিক স্কুলের বয়েজ হোস্টেল। এই হচ্ছে ল্যান্সডাউনের আর্মি পাবলিক স্কুলের বয়েজ হোস্টেল। এই বয়েজ হোস্টেলের সামনের রাস্তা দিয়েই উতরাইয়ে নেমে চললাম ভুল্লাতালের দিকে। এখন রাস্তা পুরো উতরাই, পুরো নিচে নেমে গেছে, সুতরাং হাঁটতে এখন আর বেশি কষ্ট হচ্ছে না। যদিও উতরাইয়ের সময় একটু আস্তে আস্তে নামা উচিত, হাঁটুতে বেশি প্রেশার পড়ে। মিনিট 5 হাঁটতেই চোখে পড়ল ল্যান্সডাউনের কেন্দ্রীয় বিদ্যালয়। পুরো শুনশান। কেন্দ্রীয় বিদ্যালয়ের পাশের রাস্তা দিয়ে আবার উতরাইয়ে হাঁটা লাগালাম। এখান থেকে আরও বেশ কিছুটা সময় লাগবে ভুল্লাতাল পৌঁছাতে। প্রায় জনমানবশূন্য এই রাস্তায় অনেকক্ষণ পর দেখা মিলল এতগুলো মানুষের। এরপর রাস্তা আবার যথারীতি শুনশান।
ওই ভদ্রলোক আমাকে বললেন 1/2 কিলোমিটার, আমি 1 কিলোমিটারের ওপরে হেঁটে ফেলেছি। এখনো ভুল্লাতাল নজরে আসছে না, তবে মনে হয় প্রায় পৌঁছে গেছি। এই হয় গ্রামে আর পাহাড়ে লোকজনদের জিজ্ঞেস করলে, স্থানীয় লোকজনদের জিজ্ঞেস করলে ডিস্ট্যান্স নিয়ে কিন্তু খুব কনফিউশন তৈরি হয়। না, চলে এসছি এবার। এই ওপরটায় ভিউ পয়েন্ট রয়েছে ভুল্লাতালের, আর নিচে লেকটা। এই ওপরের ভিউ পয়েন্ট থেকে তেমন ভালো কিছু দেখা যাচ্ছে না, নিচেই লেকটা, সেখানেই যাচ্ছি। ভুল্লাতালে ঢুকতে টিকিট লাগবে পার পারসন 150 টাকা করে। ক্যামেরার জন্য আলাদা কোনো চার্জ নেই। এই 150 টাকার টিকিটে কিন্তু বোটিং ইনক্লুডেড। 15 থেকে 20 মিনিট বোটিং করা যাবে। গাড়োয়ালি ভাষায় ভুল্লা মানে হলো ছোট ভাই। গাড়োয়াল রাইফেলসের বীর সেনানীদের সাধারণত ভুল্লা নামেই এখানে সম্বোধন করা হয়, আর সেই থেকেই লেকের নাম ভুল্লাতাল। ভুল্লাতালের মেইনটেনেন্সের দায়িত্ব কিন্তু গাড়োয়াল রাইফেলসের হাতে। মাঝখানে লেক আর চারিদিকে ফুলের বাগান দিয়ে সাজানো এই ভুল্লাতাল কিন্তু দারুণ সুন্দর জায়গা। দারুণ জায়গা কিন্তু এই ভুল্লাতাল। ল্যান্সডাউনে আসুন, আর ল্যান্সডাউনে এলে অবশ্যই ভুল্লাতাল মিস করবেন না, খুব এনজয় করবেন। এখানে বোটিং এরও ব্যবস্থা রয়েছে। ভুল্লাতালের পাশেই রয়েছে এই আর্মি পাবলিক স্কুল, যার হস্টেলটা আমি আগে দেখিয়েছিলাম। এখানে আসার পথে পড়েছিল বয়েজ হস্টেল। এখন 3টে বাজে। এরপর মার্কেটে যেতে আরও মিনিট 15 লাগবে, এখান থেকে 15 থেকে 20 মিনিট। তারপর লাঞ্চ করব, তাতে আমার মনে হয় 4টে, 4:15 বেজে যাবে। সেই দিন ম্যালে ফিরে সাঙ্গ হয়েছিল আমার বেড়ানো। পরের দিন চলে গিয়েছিলাম দেরাদুন হয়ে মুসৌরি। সেই গল্প নিয়ে আসবো এর পরের পর্বে, সঙ্গে থাকুন। আমি শিবাজি, আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা ক্লিক করুন, তাতে আমি যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে।